বোলপুর স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত সবার শান্তির ঠিকানা শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানেই শান্তির জায়গা। জ্ঞান পিপাসু এবং ভ্রমণ পিপাসু এই দুই ধরনের মানুষের পূর্ণাঙ্গ শান্তির ঠিকানা হলো শান্তিনিকেতন। আজ আমরা দেখব শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। আমার কথা শোন, পৌষ মেলাতে আসিস ঘুরতে শান্তিনিকেতন, সুখে শান্তিনিকেতন। শৈল তোদের বলি শোন, পৌষ মেলাতে আসিস ঘুরতে শান্তিনিকেতন, সুখে শান্তিনিকেতন। তারা রাঙা ধুলায় বসায় মেলা, রাঙা ধুলায় বসায় মেলা, প্রকৃত এক ভুবন। এবার পৌষ মেলাতে আসিস ঘুরতে শান্তিনিকেতন, শোনো আমার কথা শোন, পৌষ মেলাতে আসিস ঘুরতে শান্তিনিকেতন। তারা তারা ঘরবাড়ি চাঁদা বাগানটা চৌবনে ঘেরা, দেখলে খেপি পাগল হবি, ওই ছাকিম তলা গো, ওই ছাকিম তলা। আবার তার পাশেতে বসবে মেলা, তার পাশেতে বসবে মেলা, রবীন্দ্র এক ভুবন। এবার পৌষ মেলাতে আসিস ঘুরতে শান্তিনিকেতন, সুখের শান্তিনিকেতন। সমন খ্যাপার মন, একবার এসে দেখে যাও কবিগুরু শান্তিনিকেতন, সুখের শান্তিনিকেতন। আবার তার পাশেতে কলা ভুবন, তার পাশেতে কলা ভুবন, আছে যে বিনয় ভুবন। পৌষ মেলাতে এবার পৌষ মেলাতে আসিস ঘুরতে শান্তিনিকেতন, শৈল আমার কথা শোন, আমি তোদের বলি শোন, পৌষ মেলাতে আসিস ঘুরতে শান্তিনিকেতন, সুখের শান্তিনিকেতন, সুখের শান্তিনিকেতন, সুখের শান্তিনিকেতন। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংয়ের কাছ থেকে দুটি ছাতিম গাছসহ 20 একর জমি বার্ষিক ইজারায় কিনেছিলেন। তিনি এখানে একটি অতিথিশালা প্রথমে তৈরি করেছিলেন এবং তার নাম রেখেছিলেন শান্তিনিকেতন। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের শান্তিকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। এখানে তিনি প্রতিষ্ঠা করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এখানে এলে আমরা কী কী দেখতে পাবো? এখানে আমরা আছে উপাসনা গৃহ, ছাতিমতলা, কলা ভবন, শান্তিনিকেতন, তালধ্বজ, ঘণ্টাতলা, নন্দলাল বসু শিল্পকর্ম, রবীন্দ্র মিউজিয়াম, সোনাঝুরির হাট, আরও অনেক কিছু। তিন পাহাড়ি বটগাছ, এই বটগাছে গোড়ায় বসে একটা কবিতা লিখেছিলেন, কোমর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসে, যেটা এখানে বসে লিখেছিলেন। বুঝতে পারলেন? গাছতলায় স্কুল কলেজ বলতে গাছতলা, বিশ্ববিদ্যালয় বলতে গাছতলা, কালো ব্ল্যাকবোর্ডে গাছের মধ্যে সাজি অঙ্ক শেখানো হয়। আর প্রত্যেকটা কাছে গোনা দিন একটা সেভেনটা বেদি করা আছে না, এর মধ্যে টিচার বই ছাত্রছাত্রী নিচে বসবে। এটাই আমাদের স্কুল কলেজ, এইটাই গাছের নিচে ওপেন ক্লাস। এর ভেতর হয়। হ্যাঁ, আচ্ছা, লিপিকা গ্রন্থ। হ্যাঁ, আচ্ছা, এদিকে বাঁ দিকে একটা, ডান দিকে দেখুন একটা গোল শেপ দেখা যায়, চিনা হবো না? আচ্ছা, রবীন্দ্রনাথের বাবার বাড়ি। একটা তাল গাছ রয়েছে,
এই সেই তাল গাছ, ওই যে তাল গাছ, হ্যাঁ এই তাল গাছে গোড়ায় বসে একটা কবিতা লিখেছিলেন। তাল গাছ এক পেয়ে দাঁড়িয়ে ঘুমে লেখা হয়েছে যে ছড়াটা, সেটা এখানে বসে লেখা হয়েছিল। ওই তাল গাছ, ওই যে, হ্যাঁ। ওই যে তাল গাছ। এখানে বুধবার সকাল 7টা পর্যন্ত 1 ঘন্টা উপাসনা করা হয়। ওই এখানটা মেয়েদের পয়েন্টের সাথে ছেলেদের পয়েন্টের সাথে সাদা ড্রেস পরে প্রবেশ হয়। 16টা দরজা আছে, সপ্তাহে একদিন খোলা হয়। বারটা হচ্ছে বুধবার, সকাল 6টা 7টা 1 ঘন্টা। বুঝলেন? মসজিদ গির্জা জানা যাবে না, রানিং দিতে হয়। আচ্ছা, মন্দির মসজিদ আচ্ছা, গির্জা ডান এখানটা। দিকে দেখুন বোর্ডে লেখা আছে পূর্ণ মেলার মাঠ। বোর্ডটা লিখেছেন। এই মাঠে প্রথম মেলাটা বসেছিলেন, পৌষ মেলাটা। কটা হারিয়ে হলো, কটা মিষ্টির দোকান নিয়ে, কিন্তু মাঠটা খুব ছোট। আস্তে আস্তে মেলাটা এত বড় হয়েছে, মানে জায়গা অন্য মাঠে গেছে। এটা পূর্ণ মেলার মাঠ। 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা উনি কিনেছিলেন ভুবন সিংহের কাছ থেকে। ছাতিমতলা এটা, তাই তো? ছাতিমতলা এটা 1 টাকার বিনিময়ে 20 বিঘে জায়গা। আর 1 টাকা সাতালাটি বস্তা মাটির বাইরে হয়েছে, নোবেলটা চলে গেছে। জুতো জামা ব্ল্যাক কালার গাড়িটা রয়েছে, বই ছাওয়ানো মেশিনটা আছে। এখানে 100 টাকা পাহাড়ের টিকিট। এটা পুরোটাই হচ্ছে মিউজিয়াম উত্তরায়ণ। এই ঘরটায় নোবেলটা ছিল, চুরি হয়েছে এই ঘরটা। এই ঘরটা ঢুকেছিলাম, এই ঘরটা দেখে এই ঘরটাই চুরি হয়েছে। এই ঘরটাতে ঢুকেছিলাম। পুরোটাই পিলারের মধ্যে কাটা কাটা দাগ, সা রে গা মা পা ধা নি সা, ছোট্ট করা আছে। কোনখানে কত হা করতে হয় এর মধ্যে করা রয়েছে। ওই যে এই যে এটা। আচ্ছা, বাঁধে যে বড় বিল্ডিং দেখা যাচ্ছে, হ্যাঁ, এই বিল্ডিং হচ্ছে নন্দলাল বসুর আর্ট গ্যালারি। সৎ বই যে কালা কালো ছবিগুলো করেছে, আচ্ছা আচ্ছা, ওনার কালা কালো ছবি বিল্ডিং আরো রয়েছে। মানে কলা ভবন যেটা, বলা হুন না, এটা আর্ট গ্যালারি। আর্ট গ্যালারি। আচ্ছা, এই যে পিলারের মধ্যে ফালা ফালা দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হারমোনিয়াম পেছন কাছে টানাটা, সে বেলুটা। আচ্ছা, এই যে এটা ও বেলুটা। আচ্ছা, ডান দিকে দেখুন একটা ঘর, বার একটা স্টেজও দেখা যাচ্ছে। রক্ত করবি নাটকটা রবীন্দ্র ঠাকুর এটি অভিনয় করেছিলেন, রক্ত করবি। এখানে এইটা এটা বড় বিদেশে বাড়ি, ইগলু বলা, ইগলু। ইগলু ইগলু ইগলু, হ্যাঁ। আরে এস্কিমোরা থাকে, এস্কিমোরা বরফের দেশের লোকেরা। আচ্ছা, বাঁ দিকে বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কলা ভবন মূর্তি করে। এই যে এটা। এটা পুরোটাই হচ্ছে কলা ভবন আর্ট কলেজ। আচ্ছা, বুঝতে পারলেন? বলা হয় এই মূর্তি দেখুন, বউ রয়েছে, বউর মাথায় ঝুড়ি আছে, মাদুর আছে, বাঁকড়ে বাচ্চা আছে, সেই সিনটা তুলে ধরেছে রামকিং করবে। ওই নুড়ি পাথর চুরচুরি মিক্স করে দুধ থেকে চুরচুরি তৈরি করেছে রামকিং করবে। আচ্ছা, এই কালচারটা সহজপাঠ বইয়ে প্রথম কথা দিয়ে আছে। মানে এটার নাম যাযাবর। হ্যাঁ, সহজপাঠ বই আছে। সহজপাঠ বইতে, হ্যাঁ। হ্যাঁ, ডান দিকে দেখুন শুনছো? একটা ছোট্ট দোতলা বাড়ি দেখা যাবে। এই বাড়ির নাম হচ্ছে মালঞ্চ বাড়ি। আচ্ছা, এই বাড়িতে বসবাস কে করেছিলেন? মীরা দেবী। উনি কে? রবীন্দ্রনাথের ছোট মেয়ে। উনি এই ঘরটায় বসবাস করেছিলেন। কলের বাসি। কলের বাসি। এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা রাইস মিল ছিলেন। তখনকার দিনে আদিবাসী ঘরে ঘড়ি ছিল না, এটা কাজে লাগা ছাড়াটা। পেছন থেকে বাচ্চারা মানে আসল ধরে টানছি, বলছে মা আমি তোমার সঙ্গে যাবো। তাদের মা মুখ করে তাকা নেয়, মাসি মুখে তাকিয়েছিল। তার জন্য নাম দিয়েছে মায়ের থেকে মাসির দরদ বেশি। বা দিকটা মাসি, এই মূর্তিটা তৈরি কিসের এটা? চুন সুরকে নুড়ি পাথর। চুন সুরকি নুড়ি পাথর দিয়ে তৈরি এটা। হ্যাঁ, সঙ্গীত ভবন। সব সঙ্গীত ভবন। হ্যাঁ, সঙ্গীত ভবন এগুলো। আচ্ছা, বাঁয়ে দেখুন রামকিং করবে ধোপার মেয়ে। এই মূর্তির নাম ধোপার মেয়ে। হ্যাঁ, রামকিং করবে হাঁটা পথে হেঁটে আসছেন, পাশে একটা ধোপা ঘাট আছে। আচ্ছা, এক ধোপা নিয়ে কাপড় কাচ থাকে, সেটাকে তুলে ধরেছে। ধোপার মেয়ে কাপড় কাছে, মাথা আছে মুন্ডু নাই, হ্যাঁ, বুঝি গরিবের মাথা নাই। নন্দলাল মানে বসু। এই গেটের ভেতরে ওই যে বাড়িটা নন্দলাল বসু, হ্যাঁ বিখ্যাত আর্টিস্ট। হ্যাঁ, এই যে নন্দ লেখা রয়েছে। এই যে গোলমতো, এই যে গোলটাতে, এই যে গোলটাতে দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে গোলটাতে নন্দ, শুধু নন্দ তুলুন, কারণ তুলুন, ওই যে নন্দ, ওই যে হ্যাঁ, এই যে নন্দ, হ্যাঁ, শুধু নন্দ। নন্দলাল বসু। এই মূর্তিগুলো সব নিজেরাই বানিয়েছে, ছেলেরাই বানিয়েছে। তো কলাগুলো ছাত্ররা। ছাত্রাবাস, হ্যাঁ, ছাত্রাবাস। অমর্ত্য সেনের বাড়ি, যেটা নিয়ে গন্ডগোল হচ্ছিল। বিশ্বভারতী বলছে আমার জায়গা, অমর্ত্য সেন বলছে আমার জায়গা। আচ্ছা, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা, এই বাড়িটা নিয়ে গন্ডগোল হচ্ছিল। ডিসকাউন্টটা দিদি বসিয়েছে। দিদি এখন অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, এই রিসার্চ সেন্টার, এটা বাইরে একটা সেন্টার। ভোটটা নিয়ে নেন। হ্যাঁ,
অমর্ত্য সেন এখন আছে কোন জায়গায়? হ্যাঁ, উনি লন্ডনে থাকেন। লন্ডনে থাকেন। হ্যাঁ, উনি যখন আসেন তখন মোটামুটি আচ্ছা, ভোটার নিয়ে ভোট দেন। শিক্ষা ভবন কলেজ, মানে পুরো শিক্ষা ভবনের ক্যাম্পাস এটা। পুরোটাই শিক্ষা ভবন করা। এই সামনে ডিয়ার পার্ক আসছে, কিন্তু হরিণ দেখা যাবে। 100 টাকা টিকিট। হ্যাঁ, শান্তিনিকেতনে আসবেন হ্যাঁ, অথচ সোনাঝুরির হাটে আসবেন না, তাই কখনো হয়? এখানকার প্রধান আকর্ষণ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা, আদিবাসী নৃত্য, আছে বাউল সঙ্গীত অনুষ্ঠান। ইচ্ছা করলে প্রত্যেকটা অনুষ্ঠানে নিজে নিজে যোগ দিতে পারবেন। এই প্রসঙ্গ বলে রাখি, শান্তিনিকেতন আসার জন্য আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পাবেন। তার মধ্যে বনদেবতা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, রামপুরহাট এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রভৃতি উল্লেখযোগ্য। এই ট্রেনগুলি প্রতিদিনই চলে। লেবু চা হবে, কফি হবে, দুধ চা হবে। লেবু চা হবে, কফি হবে, দুধ চা হবে। যাও এখন যা চলে আসো। আরে পাগলদেরকে ভালোবেসে কয় কত জ্বালা, পাগলদেরকে ভালোবেসে কয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে হরেক রকম পাগল দিয়া মেলায় সুমেলা, হরেক রকম পাগল দিয়া মেলায় সুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ব্যাগটাকে পিছনে রাখো, ব্যাগটাকে পিছনে। আবার কিছু ছেলে পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে। আবার কিছু ছেলে পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে। আরে গোলাম ফকির ইন্ডিয়াতে পড়ে একলা, গোলাম ফকির ইন্ডিয়াতে পড়ে একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে